দিনের কোনো বিনিময় নাই, কোরআন হাদিস দ্বারা প্রমাণ। কিন্তু মুস্তাহিদগণ যে এরা তো বড় বড় দার্শনিক, ওরাই এটা যে বলছে যে ইসলামকে রক্ষার্থে, ইসলামের স্বার্থে কিছু বিনিময় যদি গ্রহণ না করে তাহলে তারা কিভাবে ইসলাম প্রচার করবে, ইসলামের জন্য খেদমত করবে, সেজন্য এটা জায়েজ করা হয়েছে। এই সম্পর্কে ঠিক আছে, ঠিক আছে। দেখেন, ধর্ম ব্যবসা যে হারাম, বৈধ নয়, এটা আমি ধর্ম ব্যবসার ফাঁদে বই লিখে লক্ষ লক্ষ কপি আমি দিয়ে দিচ্ছি। এমন কোনো জায়গা নাই বাংলাদেশে বই না গেছে, দলিল প্রমাণ। এটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা টাইম লাগবে, আমার এটা টাইম নাই। প্রমাণ দিয়েছি পরিষ্কার, আর এত প্রমাণ লাগে না। যারা আল্লাহর হারাম থেকে নিবৃত থাকবে, পবিত্র থাকবে, যারা হালালান তাইয়্যিবা খাবে, তাদের জন্য এত প্রমাণ দরকার হয় না, একটা কথা যথেষ্ট ওদের জন্য, নাকি? এখন আমাদের মোহতারাম যিনি এখানে আলেম সাহেব বসে আছেন, কামিল পাশ, উনি বলেছেন পরবর্তী মুস্তাহিদগণ বলেছেন কৈফিয়ত হিসাবে এটা বৈধ করেছেন যে না হলে দিনের প্র্যাকটিস থাকবে না। আচ্ছা বলুন, মুস্তাহিদগণ যে ওনারা বললেন, এই কৈফিয়ত দাঁড় করালেন যে যদি বিনিময় না নেওয়া হয় তাহলে দিনের প্র্যাকটিস করবে কে? ওলামায়ে কেরাম। তারা নিজের খেয়ে নিজের পরে তারা দিনের কাজ করবে না, ফলে দিনটা হারিয়ে যাবে। আমার প্রশ্ন হলো, দিন কি আছে নাকি দুনিয়াতে? কোরআন আছে। কি আছে? কোরআন। কোরআনের সংরক্ষক কে? হেফাজতকারী কে? আল্লাহ নিজেই বলেছেন এর হেফাজত আমি করব, তোমাদের কারো হেফাজত লাগবে না। এর হেফাজতকারী আল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর এই বিধান আল্লাহ হেফাজত করবেন। আপনারা সবাই বাদ দেন, দেখেন আল্লাহ করেন কিনা। কোরআন হেফাজত আপনারা অর্থের বিনিময় করা লাগবে না। আপনি যে বললেন যে দিনের কাজ কে করবে, দিনের কি কাজ করছেন? ওনারা মুস্তাহিদগণ, এত বড় বড় মুস্তাহিদ, ওনাদের সম্মান রেখেই আমি বলছি, আজকে কয়েক শতাব্দী ধরে মুসলমান পরাজিত, লাঞ্ছিত। অর্থনীতি সুদের, রাজনীতি ব্রিটিশ খ্রিস্টানের, দণ্ডবিধি ইয়াহুদির, আইন কানুন শিক্ষানীতি সমস্ত কিছু তাদের। আমরা পরাজিত, খণ্ড বিখণ্ড, 6.5 কোটি উদ্বাস্তু। এমন কোনো অন্যায় নাই এই সমাজে হচ্ছে না। কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে, কোনো বিচার নাই। আছে দিন? তো দিন থাকলো কোথায়? ওনারা ওইটাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করছেন। ওনারা বলছেন আমরা হচ্ছি নায়েবে নবী, আমরা হচ্ছি ওরাসাতুল আম্বিয়া। নবী নাই, আমরা এখন নবীর জায়গায় আছি। ওরে বাপ রে বাপ, কত বড় কথা! এই কথা বলতে ভয় লাগে আমাদের মতো সাধারণ মানুষের। নবী নাই, আমরা এখন নবীর জায়গায়। আমার কথা শুনবার নবীর কথা। বাপরে বাপ রে বাপ! এই টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে, লেবাস দিয়ে তোমরা আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। সাধারণ ধর্মপ্রাণ মানুষ, কারণ গত কয়েক শতাব্দী ধরে বিকৃত আকীদার কারণে, শিক্ষা দীক্ষাহীনতার কারণে, এদের শিক্ষা নাই, দীক্ষা নাই। এরা ইসলামের ইতিহাস জানে না, আকীদা জানে না, তারা কোরআন শরীফ পড়ে না। আমি বলবো এরা ধর্মান্ধ, কিন্তু ধর্মবিশ্বাসী, অন্ধ হয়ে গিয়েছে। তারা তোমাদের প্রতি অন্ধ বিশ্বাস করেছে। তাদেরকে তোমরা লেবাস দিয়ে কিছুদিন প্রতারিত করতে পারবে, কিন্তু আখেরে পারবে না। হাসরের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে পানি পান করাবেন। একদল লোক যাবে রাসূলুল্লাহর সামনে, রাসূল পানি পান করাতে যাবেন, এমন টাইমে কালো পর্দা দিয়ে দেওয়া হয়েছে। রাসূল বললেন, আরে এদেরকে কালো পর্দা দিচ্ছেন কেন? এরা পানি পান করে, আমার উম্মত। বলছে, না না, এরা আপনার উম্মত না, এরা আপনার উম্মত না, আপনার অবর্তমানে এরা কি করেছে? সুক, ভাগ এখান থেকে, ভাগ, গেট আউট। মানে কি উসিলা দিয়ে জায়েজ করেছেন ধর্ম ব্যবসাটা? ধর্মের নামে বিনিময় নেওয়াটা, যে ধর্মের কাজ না করলে কি থাকবে না? দিনের কোনো প্র্যাকটিস থাকবে না, দিন থাকবে না, তাই না? দিন কি আছে? আল্লাহর কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন। মুসলমানদের জীবন চলার মূল ভিত্তি কি? কোরআন না? মূল ভিত্তি কি? শরীয়তের মূল উৎস কি? কোরআন। সেই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন, আপনারা বিনিময় না নিলেও সংরক্ষণ করবেন। দেখেন প্রমাণ করে, আল্লাহ সংরক্ষণ করবেন। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। তারা জাতিকে রক্ষা করতে পারে নাই টাকার বিনিময়ে, পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আমার দিন গোপন করো না, বিনিময় নিও না, তবে তোমরা হেদায়েতের পরিবর্তে দালালা ক্রয় করে নিবা। যারা দালালাতে চলে গিয়েছে তারা কোনোদিন জাতিকে হেদায়েতে রাখতে পারবে না, পারবে না। এই আমার কথা হচ্ছে, এটা আসলে আল্লাহ যেটা হারাম করেছেন, দুনিয়ার কোনো কারো শক্তি নাই এটাকে হালাল করার। মুস্তাহিদ বলেন আর মুফতি আর মুহাদ্দিস বলেন, আল্লামা শায়েখ, কারো ক্ষমতা নাই এটাকে হালাল করা। আল্লাহ হারাম করেছেন। একটু আগে আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াতের গাঁথুনি, বর্ণনার শৈলী, কত মিরাকেল, কি সাংঘাতিক! আমি হতবাক হয়ে যাই কোরআন পড়লে। 173 নম্বর আয়াত,
আল্লাহ বলে দিয়েছেন শুয়োর হারাম, রক্ত হারাম, মরা জন্তু হারাম, তবে অনন্য উপায় হলেও সীমা লঙ্ঘন না করলে আল্লাহ মাফ করে দেবেন। অর্থাৎ আপনি বাঁচার জন্য কিছু কিছু খাইতে পারেন, কিন্তু দিনের কোনো গোপন করা যাবে না, বিনিময় নেওয়া যাবে না। তুচ্ছ মূল্য গ্রহণ করলে আগুন খাওয়া ডাইরেক্ট, কোনো মাপ নাই। তারপরে 74, 75, 76 একে 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 আল্লাহ বলেন। তারপরে আল্লাহ বললেন ওরা মতভেদ করবে, ঠিক মতভেদ করেছে। আজকে এই জাতির মধ্যে শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, আলে হাদিস, সালাফি, কওমি, এই যে মতভেদ সাধারণ মানুষ করেছে না আলেমরা? আলেমরা এই মতভেদের পাহাড় তৈরি করেছে আলেমরা। মানুষ কোন দিকে যাবে? সাধারণ মানুষ এখন বলে বাবারে আমরা সাধারণ মানুষ চাষবাস করি খাই, আমরা আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, পরকালে জাহান্নামের আগুনের ভয় পাই, আমরা ভাই এখন ওয়াজের মধ্যে যাই। আগে তো হুজুররাও ওয়াজ করতো, এখন দেখি খালি হামলা, হুমকি, জ্বালাও পোড়াও এগুলি করে। এখন রাজনীতি করে, এখন তো আর ওয়াজও নাই আর। তা আমরা কোন দিকে যাবো? এক হুজুর এক কথা কয়, এক হুজুর এক কথা কয়, আমরা কোন দিকে যাব? এখন বলেন মতভেদ কে সৃষ্টি করেছে? এই আলেমরা। এই বিভ্রান্ত সৃষ্টি করেছে আলেমরা, আমার কথা নয়। এরা আবার বলবে আমি আলেমদের বিরুদ্ধে লাগছি, আমারে মারবে, আমারে হত্যা করবে, আমাকে জবাই করবে, আমাকে খুন করবে। তুই ইসলামের শত্রু, তুই আলেমদের বিরুদ্ধে লাগছস। একজনে বলে কি আরে আলেমদের জুতা বহন করার ক্ষমতা তোর আছে নাকি? আরে বাইরে, আলেমদের জুতা এত ওজন হয়ে গেছে? হ্যাঁ, আমি জুতা বহন করতে রাজি আছি। যে আলেম আমার জাতিকে বাঁচাইতে পারে সে আলেম, কারণ নিজের জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছে, জুতা বহন করা কোনো ব্যাপার না। যে আলেম নিজের এলেম দিয়ে সত্যকে প্রতিষ্ঠা করবেন, শিরিক কুফরের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা করবেন, সেই আলেমের জুতা বহন করতে আমি রাজি আছি। কই সে আলেম কই? আর তোমরা এখন আলেম, তোমাদের চরিত্র দেখে মানুষ সিসি করে। শোনেন, আল্লাহ যেটা হারাম করেছেন, কোনো আলেম, কোনো মুস্তাহিদ, কোনো মুফতি, কোনো মুফাসসির ওটাকে হালাল করার কোনো ইখতিয়ার রাখে না। একথা মনে রাখবেন। কোরআন হক সত্য, কোরআনের দিকে প্রত্যাবর্তন করেন। কোরআন সংরক্ষণ করছেন আল্লাহ। আল্লাহ কোনো ফেকার গ্রন্থ, হাদিস গ্রন্থ সংরক্ষণ কথা কোরআনে আল্লাহ বলেননি।